মানুষের কোনো কথাকে পাত্তা না দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবই যাব। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের অশেষ কৃপায় আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে দিয়েছি। যা করি আর কি, চা ছাড়া তো চলেই না। এখন এমন একটা অবস্থা হয়েছে আমার, তো ওই দিক দিয়ে বাসনগুলোও ছিল। চাটা বসিয়ে আমি বাসনগুলো মেজে নিয়ে চাটা নামিয়ে এই তো আমি পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম ডিম দিয়ে। তো এটাই আমাদের সকালের খাবার। আজকে মা ছেলে একসাথে বসে খাচ্ছিলাম। আর ওই দিক দিয়ে বোন তো প্রাইভেটে গিয়েছিল, পরে শুনলাম যে ও কলেজে গিয়েছিল রেজিস্ট্রেশন কার্ড আনতে। তো ওইখান থেকে আস্তে আস্তে ওর লেট হয়ে গিয়েছিল। পরে ওকে আমি 11:30টায় ও নিজেই খেয়েছে, কারণ আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ কাপড় চোপড় ধুতে পারি না, এজন্য কাপড় চোপড়গুলোই আগে ধুয়ে স্নান করে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। কাতলা মাছ ভুনা করব, আর হচ্ছে ডিম দিয়ে ডাল, মসুরের ডালটা রান্না করেছিলাম। রিলসে দিয়েছিলাম আমি রেসিপিটা। সবসময় তো ওই সাদা কড়াইটা রান্না করি, আজকে ভাবলাম যে কালোটাতে রান্না করে দেখি ভাইরাল হই কিনা। এরকম একটা রিলসও আমি দিয়েছিলাম, একটু মজা করেই দিয়েছিলাম। আর আজকে আমি কাতলা মাছের যে ভুনা করছি, এটা কিন্তু মানে আমি একদম ভাজা ভাজা রাখবো, কোনো বাটা মশলা দিইনি, শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা ভাজা করব, ওই রকমটাই আর কি। মানে মাছ ভাজির পরে যে আমি পেঁয়াজটা ভেজে আলাদা করে করবো, ওইটা করে নিই, ভুনা ভুনা টাইপ করেছি আর কি। খেতে খারাপ হয়নি, এটাই বেশ মজা হয়েছিল। আর ডালটা তো অবভিয়াসলি মজাই হয়েছিল, ওইভাবে রান্না করেছিলাম। তো যা বলছিলাম প্রথম দিকে, যে মানুষের কোনো কথাকে আমি পাত্তা দিব না, কারণ দেখা যায় যে এই যে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, এই যে আমি ভিডিও আপলোড করতেছি, অনেক অনেক কথা আসে আমার কানে, কিন্তু আমি ওইগুলোকে পাত্তা দিবই না। কিছু কিছু সময় নিজে না ডিপ্রেসড হয়ে যায়, যে দিব না, মানুষ কি বলবে কিংবা ভাববে। এখন আর আমি ওইগুলো কোনো কথাই চিন্তা করি না। আমার হাজব্যান্ড সাথে থাকলে আমার আর কিচ্ছু লাগে না। ও আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। ও বলে যে মানুষ তো বলবেই, নতুন নতুন শুরু করেছো, মানুষ বলবে, অনেক কথা শুনতে হবে, তাও তুমি সামনের দিকে এগিয়ে যাবে। ও আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। অনেকেই ভাবে যে হয়তোবা ও আমার কথা মতো চলে, আমি জোর করিয়ে ওকে দিয়ে করিয়ে নিই। আসলে না, ও আমাকে অনেক 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 সাপোর্ট করে। ও বলে যে তুমি সবসময় এরকমই থাকবা অন্তরা। তো ওর কথাতেই আমি এগিয়ে যাচ্ছি। মানুষের কোনো কথাকেই আমি আর পাত্তা দিব না, যে যাই বলুক, আমি আমার কাজ করে যাব, কেউ তো আর আমাকে কোনো কিছু দিবে না। তো এদিক থেকে আমার রান্নাও প্রায় হয়ে আসছে। মাছ ভুনাটা সেই হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর এদিক দিয়ে আমি ডালটাও রান্না করে নিয়েছি ডিম দিয়ে। রেসিপিটা তো আমি রিলসে দিয়েই দিয়েছি, তাই এখানে রেসিপিটা আর আমি অ্যাড করলাম না। তো নামিয়ে নিয়ে আমরা সবাই একসাথে খেতে বসবো। আর শুদ্ধর বাবার কথা খুব মনে পড়ে। যখনই কিছু রান্না করি তখনই মনে হয় যে না, এটাও পছন্দ করে, ওটাও পছন্দ করে। আমার খুব খারাপ লাগে, কিন্তু খুব শীঘ্রই আমরা যাব শুদ্ধর বাবার কাছে, তখন ওর পছন্দ মতো সব কিছু রান্না করে আমি খাওয়াবো। শুদ্ধর বাবা আবার আমার হাতের রান্না খুব পছন্দ করে, অনেক পছন্দ করে, বলে যে তোমার হাতের রান্না তো অনেক মজা হয়। সাথে আমার মামুনির হাতের রান্নাও কিন্তু পছন্দ করে, শুধু আমার হাতের রান্না না। তো এই দিক দিয়ে সব কিছু শেষ গুছিয়ে নিয়েছে, এখন আমরা খেতে বসবো। কালকে অনেকগুলো কাজ করেছি, সকাল থেকে একদম রান্না বান্না পর্যন্ত। দেখা যায় কালকে আমি 2টার সময় খেতে বসছি। তো অনেক কাজ করার ফলে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, পরে ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পরে এই তো সন্ধ্যার টাইমে আসছিলাম বাইরে, এত সুন্দর বাতাস আর এত ভালো লাগতেছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই।